বন্ধুরা, এই হচ্ছে আমার পপিস গাছ। ফুল ফুটেছে, কুড়িও আছে কিছু। আমি 2 মাস ধরে এই গাছটাকে বড় করেছি, শেষ পর্যন্ত এর ব্লুমিংটা হয়েছে। আমার প্রথম বছর পপিস গাছের ফুল এটা। পপিসের কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটিস হয়, তবে যেগুলো আর কি ফিল্ডে হয় বা ওপিয়াম ভ্যারাইটিস, সেগুলো একটু ড্রাই সয়েল পছন্দ করে। আর যেগুলো হিমালয়ান ভ্যারাইটিস, সেগুলো কিন্তু একটু ময়েশ্চার সয়েল পছন্দ করে। সেই জন্য যেগুলো ড্রাই সয়েল পছন্দ করে সেই পপিস গাছের জন্য একেবারে মাটিটা শুকনো হয়ে গেলে তারপরে কিন্তু জল দেওয়া দরকার। আর যেগুলো হিমালয়ান পপিস, সেইগুলো একটুখানি ময়েশ্চারযুক্ত মাটি দিতে হবে, একটু মালচিং করে দেওয়া যেতে পারে, আর একটুখানি ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। এখন থেকে কিন্তু এই গাছটাকে আর রোদে রাখা যাবে না। প্রচণ্ড ডাইরেক্ট রোদটা যখন লাগবে তখন কিন্তু পাতাগুলো ঝিমিয়ে যাবে। সেই জন্যে এই গাছগুলোকে কিন্তু এই এখন জানুয়ারি মাসের মিডিল, এখন একটুখানি সকালে রোদটা লাগিয়ে তারপর আবার একটু ছায়াযুক্ত জায়গায় দিলে খুব ভালো হয়। তাহলে আমি প্রথম থেকে দেখাচ্ছি যে আমি গাছ রোপণ থেকে বড় করা পর্যন্ত কিভাবে এর পরিচর্যা করেছি। চলুন দেখা যাক, সঙ্গে থাকুন। শীতকালীন চারার মধ্যে একটা ফুলের চারার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই যে পপিস গাছ। এবছর আমি প্রথম করছি। নার্সারি থেকে 2টো চারা আমি কিনে এনেছি, 4 ইঞ্চি গ্রো ব্যাগে ছিল। সেটাকে আজকে আমি নতুন করে রিপোর্টিং করব। সেই রিপোর্টিংটা আজকে আমি দেখাচ্ছি, তারপরে আমি বলবো এর পরিচর্যাটা কিভাবে করা হয়। প্রথমে এরকম একটা ট্রে টাইপের আর কি টব নিয়েছি, নিয়ে এতে আমি যে মাটিটা তৈরি করেছি সেই মাটিটা হচ্ছে আগে থেকেই তৈরি করা আমার মাটি, বালি। মাটি হচ্ছে 50% মতো মাটি, 40% মতো ভার্মি কম্পোস্ট, আর তার সাথে 10% বালি দিয়েছি। এছাড়া 1 মুঠো হাড়ের গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, আর জিয়ার দানা দিয়েছি একটু সামান্য, মানে এইটুকু মাটির জন্য আমি 2 চামচ মতো জিয়ার দানা দিয়েছি। আর দিয়েছি 10-26-26, কারণ গাছ লাগাতে একটু তো আমাদের সবারই শীতের গাছ লাগাতে একটু দেরি হয়ে গেছে। সেই জন্য 10-26-26টা গাছের গ্রোথটাকে ভালো বৃদ্ধি করে। সেই জন্যে রাসায়নিক সার হিসেবে এইটুকুই আমি শুধু দিয়েছি। এবার আমি এই মাটিটা আমি টবে ভরে নেব। মাটি ভরে নিয়েছি। মাটিটা যেহেতু অনেক দিন এইভাবে ডিকম্পোস্ট হতে দেওয়া হয়েছিল এবং জল দিয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম, তার ফলে দেখলাম মাটিতে কিছু কিছু সেই গোবরে পোকার মতো ছোট ছোট পোকা হয়েছে। সেই জন্য আমি মাটিটায় কিছুটা হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়েছি। দেখুন, হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়ে, হলুদ তো কীটনাশক, সেই জন্যে এটা দিয়ে দিলাম। এরপর আমি গ্রো ব্যাগ থেকে এটা বার করে নিয়েছি, নিয়ে এবার এটা আমি বসিয়ে দেবো এখানে। দেখুন, একটাও কিন্তু শিকড় নষ্ট হয় না বা কিছু হয় না, একদম কেটে বার করেছি। এটা এখানে বসিয়ে দিলাম। দিয়ে এর যে গোড়ার দিকের যে পাতাগুলো একটু ব্রাউন মতো হয়ে গেছে, সেইগুলো আমি কেটে দিলাম। এই গাছগুলো নার্সারি থেকে আনার পর, এরকম গ্রো ব্যাগে আনার পর, সেগুলোকে অন্তত নিজের ছাদে আর কি 10 থেকে 12 দিন এটাকে রেখে দিতে হবে। রেখে দিয়ে তারপর এটাকে আবার বড় পটে দিতে হবে, বা 8 দিনও রাখতে পারেন, অসুবিধা নেই। এইভাবে এর উপর মাটি চাপিয়ে দেব আমি। মাটি ভরে চাপা দিয়ে দিয়েছি। এবার আমি এই গাছটায় জল দিয়ে দেব একদম সাইড থেকে ভর্তি করে। তলায় অনেকগুলো হোল করে নিয়েছি, বালি দিয়েছি, অসুবিধা নেই। দেখুন, খুব সুন্দর করে কিন্তু জলটা চলে যাচ্ছে। এবার এই গাছে কিন্তু আর আগামীকাল জল দেব না। একদম ড্রাই যখন হয়ে যাবে, একটু ওপরটা টিপে দেখতে হবে মাটির যে ড্রাই হয়েছে কিনা, তারপর কিন্তু জল দেব। এটাকে এখন আমি ছায়ায় রাখছি। প্রত্যেকটা শীতকালীন ফুল গাছের জন্যে অমৃত সমান সার যেটা, সেটা হচ্ছে
সর্ষে খোল পচা লিকুইড সার, মানে তরল আকারে এটা দিতে পারেন অথবা গুঁড়ো আকারেও এটা দেয়া যায়। সব গাছের জন্য বলছি, কারণ এটার যে পরিমাণ নাইট্রোজেন আছে সেটা গাছপালা বৃদ্ধিতে এবং গাছের শাখা প্রশাখা বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে। তবে এই পপিস গাছের যেমন নাইট্রোজেন প্রয়োজন, নাইট্রোজেনের থেকেও কিন্তু বেশি পরিমাণ ফসফরাস প্রয়োজন। গাছ যখন বৃদ্ধি হচ্ছিল সেই সময় আমি গাছে সর্ষে খোল পচা জল দিয়েছি মাঝে মাঝে 7 দিন কি 10 দিন অন্তর। আর তারপরে দিয়েছি মাছের যে মাছ ধোয়া যে জল, সেই জলটা। আর এমনি হাড় গুঁড়ো শিংকুচি যে একটা মিশ্র সার আমি তৈরি করি, সব ভিডিওতেই আমি বলি, সেই মিশ্র সারটা মাসে একবার করে দিয়েছি। আর মাসে 2 বার মতো আমি ওই একটা মাছের জল আর সর্ষে খোল পচা জল এইটা আর কি দিয়েছি। এইভাবে গাছটাকে বড় করেছি। কিন্তু এই পপিস গাছের জন্য কোনো প্রুনিং করিনি, এর জন্য প্রুনিং করতে দরকার হয় না। এর নিজের মতোই বৃদ্ধি হয় এবং নিজের মতোই শাখা প্রশাখা ছাড়ে। তো মোটামুটি এই ধরনের পরিচর্যাটাই করেছি। আর মাসে একবার করে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রত্যেকটা গাছে দরকার হয়, সেই মতো আমি মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়েছি। আমি দিয়েছি অ্যাগ্রোমিন গোল্ড 1 লিটার জলে 1 ml, বা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া যেতে পারে, কিন্তু প্রত্যেকটা গাছে মাসে একবার অন্তত মাইক্রোনিউট্রিয়েন্ট দিলে গাছের যে 17টা নিউট্রিয়েন্ট থাকে, মাইক্রো এবং ম্যাক্রো সবগুলো আর কি তাহলে পূরণ হয়। আর এই ধরনের পপিস গাছে দেখুন বিভিন্ন ধরনের পতঙ্গ, মৌমাছি এরা কিন্তু আসে, যার ফলে যে কোনো সবজি গাছের জন্য বা ফল গাছের জন্য কিন্তু পলিনেশনটা দ্রুত করে। আর ফাঙ্গিসাইড পেস্টিসাইড বলতে আলাদা করে আমি কিছু দিইনি, শুধু রেডিওমিন গোল্ড 1 লিটার জলে, ওটা ডাস্ট আকারে থাকে তাই 1 গ্রাম গুলে দিয়েছি, 1 থেকে 1.5 গ্রাম গুলে দেওয়া যায়। আর নিম অয়েল, এই দুটোই কিন্তু ফাঙ্গিসাইড আমি দিয়েছি। আর বিশেষ কিছু যত্নের এর প্রয়োজন হয় না। এইভাবে করলেই কিন্তু এই গাছের যত্নটা হয়ে যায় ঠিক মতো। তাহলে বন্ধুরা, পপিস গাছের ভিডিও আজকে আমি তুলে ধরলাম আপনাদের সামনে। এটা হচ্ছে শীতকালীন পপিস গাছ। এরকম পপিস গাছ আপনারা প্রত্যেকেই বাড়িতে 2-1টা অ্যাড করতে পারেন আপনাদের বাগানে, তাহলে কিন্তু খুব সুন্দর ফুল হবে। আর সবশেষে বলে দিই আর একটা কথা, যেটা হচ্ছে এই যে পপি, এর কিন্তু সিড তৈরি হয়, পোস্তদানার যে সিড আর কি, সেই রকম আর কি সিড তৈরি হয়। এই ফুলগুলো যখন ফুটে যাবে, এর নিচে যে সিড থাকবে সেই সিডগুলো আপনারা কালেক্ট করে রাখতে পারেন। আর সেগুলো পরে বছরের জন্য আর কি আপনারা সংগ্রহ করে রাখবেন। আর তাছাড়া এই যে মাদার গাছ যেটা আছে এখন, সেই মাদার গাছটা তুলে কিন্তু আর একটু বড় টবে আমি রোপণ করব। দেখা যাক সেই গাছটা বাঁচাতে পারবো কিনা। আর গরমের সময় কিন্তু এই গাছে মালচিং করে দিতে হবে, তো আর ছায়াতে রাখতে হবে, তবে কিন্তু গাছটা বাঁচতে পারে। তো এইভাবে আপনারা প্রত্যেকেই করতে পারেন। আমি যেমন করে করেছি, আমি প্রথম বছর করেছি, যেভাবে করেছি সেটাই আপনাদের বললাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।